পুলিশকে গুলি করে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ রাজধানী থেকে গ্রেফতার। ইমনের সহযোগী এজাজের ডিবি হেফাজতে মৃত্যু। টিউবওয়েল ও বিদ্যুতের প্রিপেইড মিটারে তেলেসমাতে দুর্ভোগে কিশোরগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের মানুষ। এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে টর্নেডো ও ঝড়ের আঘাতে নিহত ২৬, জর্জিয়ার জরুরি অবস্থা ঘোষণা। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সকালের ২১ সংবাদের সাথে আছে আমি রোমান আমিন। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। পুলিশকে গুলি করে পালানো চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদকে গ্রেফতার করেছে তেজগাঁও থানা পুলিশ। রাজধানীর একটি শপিং মল থেকে তাকে গ্রেফতার করার কথা নিশ্চিত করেছেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন। তিনি জানান, বসুন্ধরা শপিং মলে কেনাকাটা করার সময় তাকে গ্রেফতার করা হয়। এর আগে চট্টগ্রাম নগরীর বাইজিদ বোস্তামি থানার ওসিকে প্রকাশ্যে পিটানোর হুমকি দিয়ে আত্মগোপনে চলে যায় সাজ্জাদ। পরে তাকে ধরিয়ে দিতে পুরস্কারও ঘোষণা করে পুলিশ। সাজ্জাদের নামে হত্যাসহ চট্টগ্রামে একাধিক মামলা রয়েছে। শীর্ষ সন্ত্রাসী ক্যাপ্টেন ইমনের ডানহাত হিসেবে পরিচিত এজাজ পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। গতরাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। শনিবার সকালে জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতাল থেকে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে ভর্তি করে। গত ১১ মার্চ যৌথ বাহিনীর রাজধানীর জিগাতলা থেকে এজাজকে আটকের পর মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে। পরদিন অসুস্থতার কারণে আদালত তাকে জামিন দেয়। দীর্ঘ কারাভোগের পর গত ১৫ আগস্ট জামিনে মুক্তি পান এজাজ। এরপর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, অপহরণ ও হত্যার হুমকি দিয়ে আসছিলেন তিনি। কিছুদিন আগে এলিফ্যান্ট রোডে এক ব্যবসায়ীকে গুলি ও কোপানোর ঘটনায় মূল হোতা ছিলেন এজাজ। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও অপহরণ সহ প্রায় ১৫টি মামলা রয়েছে। খুলনায় সন্ত্রাসীর গুলিতে শাহিনুর রহমান নামের এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহিন বাগেরহাটের রামপাল থানার কাশীপুর এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, গতরাত ১১টার দিকে মহানগরীর বাগমারা এলাকায় হাওড়া ব্রিজের কাছে সন্ত্রাসীর গুলিতে শাহিন নিহত হয়েছেন। কে, কারা এবং কি কারণে তাকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। খুলনা মেট্রোপলিটন পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে একটি আশ্রয়ণ প্রকল্পে ২৪টি পরিবারের বসবাস। দীর্ঘদিন ধরে টিউবওয়েল ও বিদ্যুতের প্রিপেইড মিটার নিয়ে চরম দুর্ভোগে আছে পরিবারগুলো। তাদের অভিযোগ, বিভিন্ন দফতরে ধর্ণা দিয়েও হয়নি কোনো সমাধান। দর্শক, ভৈরব প্রতিনিধি ইসফাক আহমেদ বাবুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গজারিয়া ইউনিয়নের নামাপাড়া গ্রাম, যেখানে সরকারের দেয়া আশ্রয়ণ প্রকল্পে প্রায় শতাধিক মানুষের বসবাস। এসব পরিবারের মাত্র ৩টি টিউবওয়েল থাকলেও ঠিকমতো ওঠে না পানি। পাশের নদী ও খালের পানি সংগ্রহ করে চলে দিন যাপন। হতে পারে না, এত কষ্ট লাগে, মানে বিল লাগে পানি সবার একটু গাছ লাগে আর দুদিন পর পরে নষ্ট হয়ে যায়। আমরা টেবিলতে পানি উড়ে খাইতে পারি না। এখন আমরা ধানের উপরে চালফাই দিয়ে দিতেন, আমরা রোহুগার হইতো। এছাড়া প্রতিটি ঘরে বসানো হয়েছে বিদ্যুতের প্রিপেইড মিটার, যা এখন গলার কাটা। বাসিন্দাদের অভিযোগ, এসব মিটারে রিচার্জ করলেই কেটে নেয় অর্ধেক টাকা। তাই মোমবাতি তাদের ভরসা। মিটারের নেগা তো আমরা কি করুন বাবা, আমরা অসহায় মানুষ, আমরা কি হতাম। টাকার জন্য কারণ আনতে পারে না, তারা মোম ধরাবে। এদিকে দ্রুতই সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরামর্শ মোতাবেক তাদের জন্য আমাদের যে করণীয় সেটা নির্ধারণ পূর্বক তাদের এই পানির সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা গ্রহণ করব। দরিদ্র জনগোষ্ঠীর আশ্রয়ণ কেন্দ্রগুলোতে জীবনযাপন হবে সহজ ও সুন্দর, এমনটাই প্রত্যাশা সবার। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। যুক্তরাষ্ট্রের মধ্য ও দক্ষিণাঞ্চলে টর্নেডো এবং তীব্র ঝড়ের আঘাতে কমপক্ষে ২৬ জন নিহত হয়েছেন। এর মধ্যে মিসৌরি অঙ্গরাজ্যে নিহত হয়েছেন
11 জন। বিভিন্ন বার্তা সংস্থা প্রতিবেদনে জানায় শুক্রবার রাত এবং শনিবার ভোরে 30টি টর্নেডো আঘাত হানে বেশ কিছু অঞ্চলে। আরকানসাস, ইলিনয়, মিসিসিপি এবং মিসৌরি অঙ্গরাজ্যে শক্তিশালী বজ্রপাত ও ঘূর্ণিঝড়ের আঘাতে বাড়ি ঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ঝড়ের সতর্কতা এখনো বহাল আছে। মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে বজ্রপাত এবং তীব্র বাতাসে পূর্বাভাস দেওয়া হয়েছে। নতুন করে টর্নেডো আঘাত হানতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। জর্জিয়া অঙ্গরাজ্যের প্রশাসন জরুরি অবস্থা ঘোষণা করেছে। স্থানীয়দের প্রস্তুত থাকতে ও নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে। সংবাদ এই পর্যায়ে নিচ্ছে বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ইংলিশ প্রিমিয়ার লিগে ব্রাইটনের সাথে পয়েন্ট ভাগাভাগি করল ম্যানচেস্টার সিটি। বিরতির পর আবার আমন্ত্রণ সকালের 21 সংবাদে। ৭১-এর 22 শরীয়তপুরের মধ্যপাড়া গ্রামে ঢুকে 350 মানুষকে হত্যা করে হানাদার বাহিনী। এ সময় ধর্ষণ, লুণ্ঠন আর অগ্নিসংযোগে মেতে ওঠে তারা। গ্রামটি পরিণত হয় বধ্যভূমিতে। শতাধিক প্রাণ উৎসর্গ করা স্মৃতিবিজড়িত বধ্যভূমিগুলো পড়ে আছে অযত্ন আর অবহেলায়। আবুল বাশারের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। 1971 সালের 22 মে পাকিস্তানি সেনারা শরীয়তপুরের প্রথম হামলা চালায়। ওই দিন হিন্দু অধ্যুষিত এলাকা সদর উপজেলার মধ্যপাড়া, আঙ্গারিয়া, কাশাভোগ, নীলকান্দি, মনোহর বাজার, রুদ্রকর ও ধানুকা গ্রামে হামলা চালায় সেনারা। পাখির মতো গুলি করে নির্বিচারে নারী, পুরুষ ও শিশুসহ 350 মানুষকে হত্যা করে তারা। 4 শতাধিক ঘরবাড়ি পুড়িয়ে দেয় হানাদাররা। পরে নিহতদের মরদেহ রাখা হয় মধ্যপাড়ার বধ্যভূমিতে। আশেদ আলী চৌকিদার, রুবুলা মাস্টার এবং আমাদের এলাকার কিছু রাজাকার তারা মধ্যপাড়া, দক্ষিণ মধ্যপাড়া আক্রমণ করে। বর্তমানে এই বধ্যভূমিটি শিয়াল, কুকুর আর গরু ছাগলের বিচরণ ক্ষেত্রে পরিণত হয়েছে। তাই শহীদদের স্মৃতিবিজড়িত স্থানটি অক্ষুণ্ণ রাখার দাবি মুক্তিযোদ্ধা ও স্থানীয়দের। আমার গণায় 12 জন মুক্তিযোদ্ধা, এই জায়গায় 8 জন, ওই নামাজ দিলাম 4 জন, 12 জন মুক্তিযোদ্ধা। এখানে কত শিয়াল কুত্তা শুয়ে থাকে, এটা কোনো যত্ন করা কোনো লোক এখানে নাই। সরকার যদি আমাকে উন্নয়ন করে দেয়, শিশুর এটা থাকবো ভালো, চিরদিন জীবিত থাকবো সরকারিভাবে, তার সেভাবে প্রধান হোক, এটা আমরা কামনা করি। সে বছরের 15 সেপ্টেম্বর ডামুড্ডা উপজেলায় হানাদারের সাথে সম্মুখ যুদ্ধে শহীদ হন 12 জন মুক্তিযোদ্ধা। পরে তাদের ভেদরগঞ্জ উপজেলার মহিষার গ্রামে গণকবর দেওয়া হয়। এই মহিষার দিঘি আছে, দিঘির পশ্চিম দক্ষিণ পাড়ে এখানে এনে গোসল করাইয়া, তখন একজন আলেমানিয়া গোসল করাইয়া তারপর তাকে এখানে মাটি দেই। এছাড়া হানাদারদের ঘাঁটি মাদারীপুরের AR হাওলাদার জুট মিলসে শরীয়তপুর থেকে 2 শতাধিক নারী পুরুষকে তুলে নেওয়া হয়। সেখানে হত্যা, ধর্ষণ ও নির্যাতন চালায় পাকিস্তানি সেনারা। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন। দর্শক, শরীয়তপুরের বধ্যভূমি নিয়ে আরো খবর জানতে আমাদের সাথে এই মুহূর্তে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের প্রতিনিধি আবুল বাশার। বাশার, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। বাশার, আমরা যতটুকু জানি শরীয়তপুরের বধ্যভূমির বেহাল দশা, তো এক্ষেত্রে প্রশাসন কি কি পদক্ষেপ নিয়েছে বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ রোমানা। আমি এখন আছি শরীয়তপুর সদর উপজেলার মধ্যপাড়ার বধ্যভূমিতে। এটি শরীয়তপুর জেলার সবচেয়ে বড় বধ্যভূমি। 1971 সালের 22 মে পাক হানাদার বাহিনী প্রথম এই অঞ্চলে আক্রমণ করে। হিন্দু অধ্যুষিত এলাকা হিসেবে পরিচিত এই অঞ্চলের আঙ্গারিয়া, মনোহর বাজার, রুদ্রকর, নীলকান্দি এবং কাশাবক এলাকায় পাক সেনারা হামলা চালিয়ে পেট্রোল ঢেলে একের পর এক ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে। এই অঞ্চলে প্রায় 400 ঘরবাড়ি তারা পুড়িয়ে দিয়েছিল। হত্যা, লুণ্ঠন এবং ধর্ষণে মেতে উঠেছিল পাক সেনাবাহিনী। আমি কিছুক্ষণ পূর্বে এই অঞ্চলের মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাকে জানিয়েছিলেন যে পাক হানাদার বাহিনী শরীয়তপুরের এই অঞ্চলে ঢুকে পাখির মতো গুলি করে নরনারী, পুরুষ মানুষজনকে হত্যা করেছিল। সেখানে নরনারী এবং শিশু ও যুবক সহ তারা 350 মানুষকে তারা হত্যা করেছিল। কিন্তু সেই
বদ্ধভূমি আমার সামনেই সেই বদ্ধভূমি রয়েছে। এই বদ্ধভূমি যদি আমি দেখাই, এই বদ্ধভূমিটা সেই নিহত মুক্তিযোদ্ধাদের স্বজনরা জানিয়েছে দীর্ঘদিন যাবৎ এই বদ্ধভূমি অরক্ষিত, অযত্নে এবং অবহেলায় পড়ে আছে। প্রশাসনের পক্ষ থেকে এটিকে সুরক্ষা করার জন্য তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে সেই যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধার স্বজনরা আমাকে জানিয়েছে। সেই তারা আমাকে আক্ষেপ করে জানিয়েছে এই দেশের জন্য যুদ্ধ করতে গিয়ে যারা নিহত হয়েছিল তাদের সেই স্মৃতিস্তম্ভ যেন সুরক্ষা করা হয়, এমনটি তারা দাবি জানিয়েছে। রোমানা, এই ছিল শরীয়তপুরের বদ্ধভূমি থেকে খবর। বাশার, আপনাকে ধন্যবাদ। দর্শক, শরীয়তপুরের বদ্ধভূমির বেহাল দশা নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আবুল বাশার। চলে যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। দেশজুড়ে নারী নিপীড়ন ও সহিংসতার প্রেক্ষাপটে গণপরিবহনে নারীর সুরক্ষায় চালু হলো হেল্প অ্যাপ। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার, বিজেসি এবং সুইস বাংলাদেশের যৌথ উদ্যোগে চালু করা হয়েছে অ্যাপটি। বিস্তারিত তানজিলা তাসনিমের রিপোর্টে। পরিসংখ্যান বলছে দেশের প্রায় 64% নারী গণপরিবহনে যৌন হয়রানির শিকার হন। হ্যারাসমেন্ট এলিমিনেশন লিটারেচার প্রোগ্রাম হেল্প নামের অ্যাপটি নারীদের এই হয়রানি প্রতিরোধে সহায়তা করবে। যে কোনো গণপরিবহনে চলাচলের সময় যে কোনো যৌন নিপীড়নের জন্য এই অ্যাপের মাধ্যমে নারীরা তাৎক্ষণিক সহায়তা চাইতে পারবেন, নিতে পারবেন জরুরি সেবা। এই যে ধর্ষণ এবং নারীর প্রতি সহিংসতার যে সমস্যাটা, এই সমস্যাটা কমিউনিটি ইনভলভমেন্ট ছাড়া কোনোভাবেই এই সমস্যার থেকে আমরা বের হয়ে আসতে পারবো না। এই অ্যাপে যারা অভিযোগ করবেন তা এফআইআর হিসেবে নথিভুক্ত হবে। পরে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে তদন্ত করবে। আপনারা প্লিজ শ্রমিকদের সাথে বসেন, যারা হেল্প করে ওদের নেতাদের সাথে বসেন এবং মালিকদের সাথেও বসেন, বসে বলেন যে আপনাদের এই বাসের হেল্পার জন্য এই কাণ্ডটি করে না, আর বাস চালক জন্য বাসটা সাইডে নিয়ে নামাই। বসেন, প্রয়োজনে আমরা যে ধরনের সাহায্য দরকার সেই ধরনের সাহায্য করব। ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ফ্রি প্রেস আনলিমিটেড ও আর্টিকেল 19-এর সহায়তায় প্রকল্পটি বাস্তবায়ন করা হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে এই সেবাটি রাজধানীর বসিলা থেকে সায়েদাবাদ রুটে বাস্তবায়ন করা হবে। তানজিলা তাসনিম, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি সকালের 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। পুলিশকে গুলি করা চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী সাজ্জাদ রাজধানী থেকে গ্রেফতার, ইমনের সহযোগী এজাজের ডিবি হেফাজতে মৃত্যু। টিউবওয়েল ও বিদ্যুতের প্রিপেইড মিটারে তেলেসমাতে দুর্ভোগে কিশোরগঞ্জের আশ্রয়ণ প্রকল্পের মানুষ। এবং যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে টর্নেডো ও ঝড়ের আঘাতে নিহত 26, জর্জিয়ায় জরুরি অবস্থা ঘোষণা। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সকাল 9টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।